রেলওয়ের প্রায় অর্ধেক পদে শূন্য। রেলওয়ের তথ্য অনুসারে ৪৭,৬৩৭ অনুমোদিত পদের মধ্যে খালি রয়েছে ২৩,২৩৪ শূন্য পদ। এটি প্রকাশ পেয়েছে ১০ মার্চ ২০২৪ তারিখে। বাংলাদেশ রেলওয়ে গত ১৫ মাসে ৫,০০০-এরও বেশি কর্মী নিয়োগ করার পরও বাংলাদেশ রেলওয়ে চলছে প্রয়োজনীয় জনবলের অর্ধেক নিয়ে। ফলে যাত্রীদের মানসম্পন্ন সেবা দিতে পারছে না সংস্থাটি। রেলওয়ের তথ্য অনুসারে রাষ্ট্রীয় মালিকানাধীন রেল পরিবহন সংস্থাটিতে মোট ৪৭,৬৩৭টি অনুমোদিত পদের মধ্যে বর্তমানে ২৪,৪০৩ জন কাজ করছেন। ফলে এবং খালি রয়েছে ২৩,২34টি পদ। রেল কর্মকর্তারা জানান, শূন্য পদের মধ্যে 20,৬৬৬টি তৃতীয় চতুর্থ গ্রেডের কর্মচারীদের নিয়োগ নীতির অভাবে নিয়োগ প্রক্রিয়া স্থগিত হওয়ার প্রায় ৫ বছর পর বাংলাদেশ রেলওয়ে ২০২২ সালে তৃতীয় ও চতুর্থ গ্রেডের নন গেজেটেড কর্মী নিয়োগ দেওয়া শুরু করে। ২০২০ সালের নভেম্বর রেলওয়ের জন্য নতুন নিয়োগ বিধি অনুমোদিত হওয়ার পর এই নিয়োগ শুরু হয়। ইতিমধ্যে অনেক কর্মচারী অবসরে যাওয়ার কারণে নতুন নিয়োগ অনুমোদিত কর্মী সংখ্যার মাত্র অর্ধেক নিয়ে কাজ করছে রেলওয়ে। রেল কর্মকর্তারা জানিয়েছেন, রেলওয়ে সেবা সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে গত কয়েক বছরে বেশ কয়েকটি নতুন ট্রেন চালু করার পরে জনবল সংকট আরও প্রকট হয়েছে। গত বছর চালু হওয়া ৪টি নতুন রুটে আরও ট্রেন পরিচালনা শুরু করলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে মনে করছেন রেল কর্মকর্তারা। বর্তমানে চলমান সংকটের কারণে সারা দেশে ৫০৭টি রেলওয়ে স্টেশনের মধ্যে ১০০টিরও বেশি বন্ধ রয়েছে বলে জানান তারা। ২০২২ সালের ডিসেম্বর থেকে সহকারী স্টেশন মাস্টার, গার্ড, পয়েন্টসম্যান, কারিগরি সহকারী খালাসি, সহকারী লোকোমাস্টার এবং ওয়েম্যান হিসেবে মোট ৫,৩৩৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। অধিকন্ত, পয়েন্টসম্যান ও বুকিং সহকারী সহ আরও কয়েকটি পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে। শনিবার রাজধানীর রেল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রেলমন্ত্রী জিল্লুর হাকিম বাংলাদেশ রেলওয়েতে জনবল সংকটের কথা স্বীকার করেন। তিনি জানান, দেশের সবচেয়ে বড় লোকোমোটিভ এবং ক্যারেজ মেরামত রক্ষণাবেক্ষণ কারখানা সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপ ধারণ ক্ষমতার অর্ধেকেরও কম জনবল নিয়ে চলছে। সম্প্রতি তিনি সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপ পরিদর্শন করেছেন। মন্ত্রী বলেন, বর্তমানে সেখানে ২,৮০০ জন অনুমোদিত জনবলের বিপরীতে মাত্র ৮৫০ জন কর্মী কাজ করছেন। এর ফলে তাদের সক্ষমতার উল্লেখযোগ্য প্রভাব পড়েছে। অবশ্য মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রেলওয়ে আরও কর্মী নিয়োগ করছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন বিভাগের মধ্যে পরিকল্পনা ও সমন্বয়ের গুরুতর অভাবের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই সহযোগিতার অভাব মানসম্পন্ন সেবা প্রদানের প্রচেষ্টায় বাধা তৈরি করছে। তবে আমরা বসে নেই, আমরা সমস্যার সমাধানে অক্লান্ত পরিশ্রম করছি, যোগ করেন তিনি। বাংলাদেশ রেলওয়ে তথ্য অনুসারে ৪৭,৬৩৭টি অনুমোদিত পদের মধ্যে বর্তমানে ২৩,২34টি পদ শূন্য আছে। বাংলাদেশ রেলওয়েতে সার্কুলার চলমান রয়েছে। সম্প্রতি বাংলাদেশ রেলওয়েতে ৩৩৮ পদের একটি সার্কুলার প্রকাশ পেয়েছে। এছাড়াও বাংলাদেশ রেলওয়েতে অসংখ্য শূন্যপদ আছে। বর্তমানে এই সকল শূন্যপদে ক্রমান্বয়ে সার্কুলার আসবে। ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ রেলওয়েতে আরও বড় বড় কয়েকটি সার্কুলার প্রকাশ পাবে।